রাস্তায় থাকা পাড়িয়া হোক কিংবা ঘরের পোষ্য, মন খারাপের সঙ্গী হোক কিংবা বাড়ির নতুন সদস্য, মানুষের থেকেও যাদের ওপর বেশি ভরসা করা যায় তারা হলো কুকুর এবং বিড়াল, কি তাই তো? তবে মানুষের মতন প্রতিটি পশুরই যত্ন নেওয়া প্রয়োজন, আর ঠিক এই কাজটাই করছে ষোড়শিসের মতন কিছু স্কুল কলেজের ছেলেমেয়েরা। আগে হ্যাঁ, আজকে আমরা এমন একটি সংগঠনের কথা বলবো যাদের সদস্য শুধু স্কুল কলেজেরই পড়ুয়া এবং পড়াশোনার পাশাপাশি তারা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, আর সেটি হলো বিভিন্ন পশুদের দেখভাল করা। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ষোড়শিস ঘোষের স্বপ্ন আর 5টা ছেলেমেয়েদের থেকে একটু আলাদা। মাত্র 17 বছর বয়সে সে একটি সংগঠন শুরু করে, যে সংগঠন বিভিন্ন অসহায় ছেলেমেয়েদেরকে সাহায্য করে থাকে। আপনি জানলে অবাক হবেন, ষোড়শিস হল পৃথিবীর সর্বকনিষ্ঠ উদ্যোক্তা, যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন চালাচ্ছে, আর এর জন্য সে পুরস্কারও পেয়েছে। এই সংগঠনের দ্বারা তারা সুন্দরবনে একটি স্কুলও চালায়, যেখানে বিনা খরচে গরিব ঘরের ছেলেমেয়েরা পড়াশুনো করে। তবে এখানেই তারা থেমে থাকতে চায়নি। ষোড়শিসের সাথে কথা বলে আমরা জানতে পারি যে তাদের আরও একটা উদ্যোগ রয়েছে, যার নাম অবলা, অর্থাৎ সেই সব প্রাণীদের জন্য তারা দিনরাত লড়াই করছে যারা কথা বলতে পারে না। এই যেমন আপনার আমার বাড়িতে থাকা পোষ্য কুকুর কিংবা বিড়াল, অথবা রাস্তায় বেরোলেই প্রথমে যাদের দেখা পাওয়া যায়, কিংবা মাঝরাতে যারা আমাদের পাড়া এবং বাড়িটাকে রক্ষা করে। ষোড়শিস আরও জানাচ্ছে যে অনেকেই পোষ্য ভালোবাসে, কিন্তু তাদের দেখভাল করার সামর্থ্য বা সময় সবার থাকে না, সে বাড়িরই হোক কিংবা রাস্তার। তাই তারা ঠিক করে যে এই সমস্ত পোষ্যর চিকিৎসার দায়িত্ব তারাই নেবে। ব্যাস, যেমন ভাবনা তেমন কাজ। 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে তারা রাস্তায় রাস্তায় ঘুরে এই কাজটি করে বেড়াচ্ছে। কিছুদিন আগেই লাফালাফির পর্দায় আমরা বিক্রম চ্যাটার্জি অভিনীত পাড়িয়া সিনেমার কথা তুলে ধরেছিলাম, যেখানে পোষ্যদের ওপর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর গল্প আছে। আর সেখান থেকেই বলা যায় যে ষোড়শিসের মতো ছেলেরাই হলো বাস্তব জীবনের আসল রবিনহুড, যারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে শুধুমাত্র সেই অবলা জীবদের ভালো রাখার জন্য। তবে এবার তাদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদেরই। তাই আজ যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই তাদের এই ওয়েবসাইটে যান এবং তাদের কথা সবার কাছে পৌঁছে দিন, যাতে তারা আর্থিকভাবে সাহায্য পায়। কারণ বর্তমানে আপনার আমার ঘরের ছেলেমেয়েরাই কিন্তু এই ধরনের উদ্যোগের সাথে যুক্ত রয়েছে, এবং ষোড়শিসের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে তারা নিজেদের পকেট মানি বাঁচিয়ে এই সংগঠনটি চালাচ্ছে। তাই এই মহৎ কাজকে সবার সামনে নিয়ে আসাটাই আমাদের একমাত্র লক্ষ্য। তোমরা আরও এগিয়ে যাও, গোটা লাফালাফি টিম তোমাদের পাশে আছে। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।